বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া, সব চেষ্টা বিফলে ফেলে চলে গেলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে করা হবে দাফন। খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফের শোক প্রকাশ। এবং বিসিবি ও বাফুফের শোক বার্তা প্রকাশ, খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল এর ম্যাচ স্থগিত। আমন্ত্রণ জাগো নিউজের আপডেটে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। শোক জানাচ্ছেন বিভিন্ন মহল। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 6টার দিকে তিনি মারা যান। বাংলাদেশের প্রথমে নারী প্রধানমন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুর তথ্য বিএনপি মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করা হয়েছে। এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন সোমবার দিবাগত রাত 2:30টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জানিয়েছিলেন, বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন খালেদা জিয়া। এরপর সকাল 6টার দিকে তার মৃত্যুর সংবাদ জানা গেল। বিএনপির নেতা জানান, সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ খালেদা জিয়ার অন্যান্য আত্মীয় স্বজন হাসপাতালে যান। অনেকে এখনও সেখানে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসন 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিক্স, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়া রাজনীতিতে এক মহান ব্যক্তিত্ব। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আন্দোলন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় বলেও মন্তব্য করেন তিনি। যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য,
শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বুধবার জোহর নামাজের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এ তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। গৃহবধূর জীবন থেকে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, বলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ, দলের নেতৃত্ব গ্রহণ এবং 3 বার প্রধানমন্ত্রী হওয়া, সব মিলিয়ে তার জীবন বাংলাদেশের রাজনীতির এক অনন্য অধ্যায় হিসেবে আলোচিত। 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও আপোষহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। খালেদা জিয়ার গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী হয়ে ওঠার গল্প শুনব জাগর এক্স রিপোর্টে। গৃহবধূ নিভৃতে থাকা জীবন পেরিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা খালেদা জিয়ার পথ চলা একাধারে নাটকীয়, আলোচিত এবং সংগ্রামমুখর। স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর আকস্মিকভাবে রাজনীতিতে প্রবেশ, দল সংগঠিত করা থেকে শুরু করে 3 বার দেশের প্রধানমন্ত্রী হওয়া, একজন সাধারণ নারী থেকে আপোষহীন নেতৃত্বে তার রূপান্তর বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায়। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1981 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। তবে শুরুতে রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন। এরপর 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রীর খেতাব দিয়েছে। এর পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস। প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1981 সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের শাসনামলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএনপি। সেই সময় আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। 86 সালে এরশাদ এক নির্বাচন আয়োজন করলেন। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত এরশাদের আয়োজিত 86 নির্বাচনে অংশ নেয়। আর সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলেও আখ্যায়িত করেন। 91 সালে এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হয় নির্বাচন। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রাখলেও জিতে যান বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। অনেক বিশ্লেষকের মতে 86 নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি। এছাড়াও 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে 14 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না, এমনকি এই প্রথায় বাতিল করে দিলেন। এই নির্বাচনেও আপোষ করেন না খালেদা জিয়া। 2014 সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও 2টি নির্বাচন হয়, 2018 ও 2024 সালে, যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি।
সে সময় অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে। কিন্তু খালেদা জিয়ার আপোষহীনতার কারণে 18 বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও দেশের রাজনীতিতে টিকে আছে বিএনপি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। যে শিশুটিকে আদর করে ডাকা হতো পুতুল, যার নামের সঙ্গে জড়িয়েছিল যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে শান্তির কামনা, সেই মেয়েটি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দৃঢ় ও আপোষহীন মুখ। দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়ার শৈশব ছিল ফুল, গান আর নাচে ভরা, অথচ সময়ের প্রবল স্রোতে সেই নরম শৈশবই তাকে গড়ে তোলে বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এক অদম্য রাজনৈতিক সংগ্রামের প্রতীক। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ছোটবেলায় যেমন ছিল সুন্দর, তেমন ছিল পুতুলের মতো নমনীয়, তাই সবাই তাকে ডাকতেন পুতুল বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছর 1945। বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতা তখনও থামেনি পুরোপুরি। এমনই অস্থির এক সময়ে দিনাজপুরে জন্ম নেয় এই ছোট্ট পুতুল। রিবারের ডাক্তার অবনী গোস্বামী পরামর্শ দিয়েছিলেন নবজাতকের নাম রাখা হোক শান্তি। তিনি বলেছিলেন যুদ্ধের এই ধ্বংসের মাঝে এই শিশুর জন্ম মানুষকে শান্তির বার্তা দিক। সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম জিয়ার জীবনী গ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামে লিখেছেন, পরিবারে তার ছিল আরও একটি আদরের নাম, টিপসি। এভাবেই শান্তি, পুতুল এবং টিপসি এই তিন নামেই বেড়ে ওঠেন ভবিষ্যতের দেশনেত্রী। তবে তার বাবা মা আনুষ্ঠানিকভাবে তার নাম রেখেছিলেন খালেদা খানম। পরে জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর এটি হয়ে ওঠে বেগম খালেদা জিয়া। শৈশবে খালেদা জিয়া ছিলেন প্রাণবন্ত, উচ্ছল আর নিজের জগতে মগ্ন। মাহফুজুল্লাহর বইতে পাওয়া যায় তিনি 5 বছর বয়সে ভর্তি হন সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে। চকলেট ছিল তার প্রিয় এবং আজীবন তিনি ভালো মানের চকলেটের অনুরাগী ছিলেন। তার মা তৈয়বা মজুমদার স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় ছিলেন হ্যাংলা পাতলা, মাছ মোটেও খেতে চাইতেন না, পছন্দ করতেন মাংস আর তরকারির মধ্যে আলু, ঢেঁড়স। গান গাইতেন, নাচেও জিতেছেন পুরস্কার। সেই ছোট্ট পুতুলে হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। দলীয় কার্যালয়ে 7 দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিনব্যাপী নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। এছাড়া 7 দিনব্যাপী কোরআন তিলাওয়াত করা হবে। মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর পরপরই শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং ভবন ব্লকেট করে রাখেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের
আইনের দাবি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করা মেনে নেওয়া যায় না। তাদের দাবি আজকের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সমাজবিজ্ঞান বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, যোগসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। সরকারিভাবে নির্বাচন স্থগিতের কোনো ঘোষণা না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি পণ্ড করেছে। আমরা চাই যে কোনো মূল্যে আজ নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় যোগসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, আজ সকাল 9:15টার দিকে নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপাচার্যের ভাষ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ শোক জানান। মোদী লেখেন, তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য দান করুন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মোদী আরও বলেন, 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি মনে করি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া আজীবন অবদান রেখেছেন এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল। শাহবাজ শরীফ উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন। তিনি জানান, তার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। রাজধানীর একটি হাসপাতালে 37 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে মারা যান তিনি। তার এই মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস পাশাপাশি বুক ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ভোর 6টায় ঢাকার একটি হাসপাতালে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। জাতীয় শোক পালন এবং বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঙ্গলবার নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্থগিত হওয়া ম্যাচ দুটি সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। বিসিবি জানিয়েছে ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিতভাবে হবে এবং নতুন সূচি যথাসময়ে জানানো হবে। এর আগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক শোক বার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেট উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলাটির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই শোকাবহ মুহূর্তে বিসিবি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। সেই সাথে বাফুফের আজকের সব আয়োজন ও খেলা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার নোয়াখালীতে হওয়ার কথা ছিল ইউসিবি বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ফাইনাল ঘিরে বেশ আয়োজনও ছিল বাফুফের। খালেদা জিয়ার মৃত্যুর পর বাফুফে তাদের সব আয়োজন স্থগিত ঘোষণা করে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া, সব চেষ্টা বিফলে ফেলে চলে গেলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। বুধবার সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে করা হবে দাফন। খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফের শোক প্রকাশ। এবং বিসিবি ও বাফুফের শোক বার্তা প্রকাশ। খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল এর ম্যাচ স্থগিত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।